আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরেই নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না, পড়াশোনার এত চাপ, মানে সব কিছু সামলে ভিডিও দেয়া পসিবল হচ্ছিল না। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ রাত নিয়ে করেছে। এখানে একটা প্রোগ্রাম হয়েছে ঈদের ঠিক আগের দিন, মানে যেটাকে আমরা চাঁদ রাত বলি। সব কিছু মিলিয়ে আমাদের চাঁদ রাতটা অনেক ভালো কেটেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। সো এই প্রোগ্রামে কথা হয়েছিল যে সবাই ইফতারের জন্য বাসা থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসবে। তো আমি হচ্ছে আলুর চপ আর একটি পিৎজা বানিয়েছিলাম। পিৎজাটা ওভেনে দিয়েই ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ হাতে সময় খুবই কম আছে, আমাদের রাইট টাইমে হচ্ছে ভেন্যুতে গিয়ে পৌঁছাতে হবে। প্রোগ্রামের স্টার্টিং হয়েছিল ইফতার দিয়ে। তো এখানে ইফতারের প্রস্তুতি পর্ব চলছে। সবাই যেহেতু কিছু কিছু আইটেম বাসা থেকে মেড করে নিয়ে এসেছে, তো দেখা গিয়েছে যে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছিল এবং ভ্যারাইটিস রকমের আইটেম দিয়ে আমরা সেদিন ইফতার করেছিলাম। ইফতার করার পরে নামাজ শেষ করেই হচ্ছে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। তো এই প্রোগ্রামটা বেসিকলি করা হয়েছে যে আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা যারা মুসলিম রয়েছি, তাদের যে বাচ্চারা বড় হচ্ছে এখানে, তারা কিন্তু ঈদ আমরা কিভাবে পালন করতাম বা হচ্ছে ঈদ কিভাবে আমরা সেলিব্রেট করি সেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। এবং চাঁদ রাতটা আমরা কিভাবে পালন করি সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করা। তো আমার কাছে প্রোগ্রামটা খুবই ভালো মনে হয়েছে যে এই প্রোগ্রামটা বাচ্চাদের জন্য খুবই জরুরি। অনুষ্ঠানের প্রথমেই শুরু করেছিল যে ঐতিহাসিক আমাদের যে বাংলা গান রয়েছে, ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তো এই গানটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল। তো ছোট বড় সবাই এই গানটা গেয়েছিল। যাদের যাদের বাচ্চা আছে সবাইকেই আগে থেকে বলা হয়েছিল যে বাচ্চাদের ঈদ নিয়ে কিছু বলে একটা ভিডিও করে তাদেরকে পাঠানোর জন্য, সেটা তারা কম্বাইন করে প্রজেক্টরের মাধ্যমে দেখাবে। তো রোজাইন সেদিন অনেক অসুস্থ ছিল, মানে সেদিন বলতে হচ্ছে ঈদের লাস্ট 1 উইক সে প্রচুর ঠান্ডা, তারপরে জ্বর কাশি ছিল, যার জন্য ওর কোনো ভিডিও আমি করতে পারিনি। বাট এখানে যার যার বাচ্চা আছে সবাই খুব সুন্দর করে ভিডিও পাঠিয়েছিল এবং সবার ভিডিও কম্বাইন করে এখানে প্রজেক্টরে দেখিয়েছে। ছোট ছোট বাচ্চারা ঈদ মোবারক জানাচ্ছে, মানে দেখতে খুবই ভালো লাগছিল এবং সবাই এটা এনজয়ও করছিল। এই প্রথম দেশের বাইরে ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ছেড়ে ফিনল্যান্ডে ঈদ করলাম। বাচ্চারা এখানে খুব আনন্দ করেছে, মেহেদি দিয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ ছিল সব কিছু মিলিয়ে। সেকেন্ড পর্ব শেষ করার পরে এবার বাচ্চাদের জন্য একটা গিফটের আয়োজন করা হয়েছিল। আব্দুল্লাহ কোথায়? চলে আসো, চলে আসো, আব্দুল্লাহ চলে আসো, আব্দুল্লাহ চলে আসো। আব্দুল্লাহ এদিকে তাকাও দেখি, সবাইকে বলো ঈদ মোবারক। Wow, show me. বলো বলো তো সবাইকে ঈদ মোবারক। Eid Mubarak. লিখতে পারে আলিফ মাদ্রাসা। এই গানটির কাছ থেকে নাও, তুমি বলো হরিহা 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 চলে আসো। গিফট নেওয়ার পরে সুন্দর করে ছিল রোজাইন তো গিফটের কথা শুনে খুবই খুশি, সে গিফট পেতে খুবই পছন্দ করে। আচ্ছা, ওনার কথা একটু না বললেই না, ওনার একটা কি বলবো, উনি হচ্ছেন ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার বাবা ছিলেন খ্রিস্টান এবং মা ছিলেন হিন্দু। বড় হওয়ার পরে আমি অ্যাকচুয়ালি কোন ধর্ম বিশ্বাস করব এটা ডিসাইড করতে গিয়ে আমি প্রত্যেকটা ধর্ম নিয়েই হচ্ছে কাজ করি এবং ফাইনালি তার মনে হয়েছে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, তাই সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অ্যাকচুয়ালি আমার কাছে ওনার জীবনীটা শুনে খুবই ভালো লেগেছে। আমি বলবো এটা এই প্রোগ্রামের বেস্ট একটা পার্ট ছিল এবং ওনাকে একটা গিফটও দেওয়া হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। তো ফাইনালি এখন সবাই মেহেদি দিচ্ছে, ছোট বড় সবাই, ভাবিরা সবাই মিলে হচ্ছে মেহেদি দিচ্ছে, যদিও আমি কখনো মেহেদি দেই নাই বা দিতে পারিও না খুব একটা।
যদিও 1-2 বার দিয়েছি, কেউ না কেউ দিয়ে দিয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে, একদম মনে হচ্ছিল যে বাংলাদেশে রয়েছে। সবাই খুব এনজয় করছিল। ভাবি জোর করে বলছিল যে আপনিও দেন। আমি নর্মালি দেওয়ার কোনো প্ল্যানই ছিল না, বাট জোরাজোরিতে আমিও একটু মেহেদি দিলাম। ভালোই লাগছিল সবার সাথে এনজয় করতে। সবচেয়ে ভালো লাগছিল বাচ্চারা এটা খুব এনজয় করছিল, মানে ওরা বুঝতে পারছিল যে আমাদের জন্য, আমরা যারা মুসলিম রয়েছি তাদের জন্য যে ঈদ হচ্ছে সবচেয়ে বড় একটা সেলিব্রেশন আমাদের মুসলিমদের জন্য, সেটা তাদেরকে উপলব্ধি করানোটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ফাইনালি আমাদের প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে এবং স্পেশালি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা উচিত। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের যে ইসলামিক যে ধর্মবোধ রয়েছে সেটা সবার মধ্যে বোঝানো বা হচ্ছে উপলব্ধি করানোটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, Don't touch my hand. don't touch his hand. Let him go. Thank you. Very nice. Very nice. তো যাই হোক, ওভারঅল আমাদের চাঁদরাতটা খুবই ভালো কেটেছে। আমাদের ভালো লাগাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। রোজেন বাসায় আসার পরেই হচ্ছে গিফটটা খুলেছে এবং গিফট খুলে তো সে খুবই খুশি হয়েছে। এখানে কালার করার জন্য বিভিন্ন কালারের রং ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।